দাঁড়িয়ে আছি। আমরা হাটে এখন ঢুকবো, দেখবো যে আজকে কী পরিমাণ গরু হাটে দেখা যাচ্ছে। হাট কিন্তু আর বেশি দিন নেই, হয়তো বা 8 থেকে 9 দিন আছে। ইতিমধ্যে আমরা কোরবানির আমেজ দেখতে পাচ্ছি। গাবতলী হাটের পশুর হাটের ইজারাদার পেয়েছে মনোহর ইসলাম। দেখা যাচ্ছে ইতিমধ্যে কোরবানির জন্য গরুগুলো গাবতলী হাটে ঢুকছে। আমরা দেখবো আরও কী পরিমাণ গরু আছে এখানে। আমরা পুরো হাটটি আজকে ঘোরার চেষ্টা করবো, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কী পরিমাণ গরু গাবতলী হাটে রয়েছে। 110 চাচ্ছে, খুবই সুন্দর একটি গরু। 110 চাচ্ছে গরুটির দাম। তো ইতিমধ্যে আমার মাঝে আমার এক বন্ধু আছে, তো ওর সাথে আমি কিছু কথা বলি। তো তোমার গাবতলী হাটে আসার পর কেমন লাগতেছে? আজকে প্রায় অনেকক্ষণ ঘুরলাম গাবতলী হাটে। ঈদের এখনো প্রায় 9 দিন বাকি। হাটে গরু আছে মোটামুটি, ঈদের তুলনায় এখনো বাজার শুরু হয়নি, আরও প্রায় 3-4 দিন লাগবে সব কিছু শুরু হতে। কিন্তু এমনিতে যতটুকু বাজার থাকা উচিত ততটুকু পরিমাণ গরু আপনারা পাবেন হাটে আসলে। আর এমনিতে মাশাআল্লাহ খুব ভালো পরিবেশ, আবার হচ্ছে যে বাজার বিবেচনা করলে সব কিছু ভালোই চলতেছে। 3-4 দিন পর হচ্ছে যে আসল বিষয়টা বোঝা যাবে যে ঈদের বাজারটা কীরকম হবে। এখন তো নর্মালি কেউ গরু বিক্রি করার আশায় মানে দাম চায় না, বাট যতটুকু চাচ্ছে ওটা হচ্ছে দাম চাওয়ার আশেপাশেই চাচ্ছে। 3-4 দিন পরে যে দামটা চাবে ওটা হচ্ছে আসল দাম। সো 3-4 দিন ওয়েট করাটা বেটার। আর এমনিতে হাটে ভালোই গরু আছে, আরও গরু আসতেছে। সবার সাথে কথা বললেই যা বুঝতেছি যে গরু সবার রানিং চলে আসতেছে। তো 5-6 দিন গেলে পরে হচ্ছে হাট পুরো জমজমাট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে বিশাল দেহধারী এক গরু, দেশাল ষাঁড় গরু দেখতে পাচ্ছেন গাইস। তো গাবতলী হাট এখনো পুরোপুরি পূর্ণ হয় নাই গরু দিয়ে, যেহেতু আরো কয়েকদিন সময় আছে ফুলফিল ভরার জন্য। আরো অলমোস্ট আমাদের ধরে রাখতে হবে 7 থেকে 8 দিন বাকি ফুলফিল ভরার জন্য। তারপরেও গাবতলী হাটে পর্যাপ্ত পরিমাণ গরু ঢুকছে, তো আপনারা আসবেন এসে দেখে। গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুঠাম দেহধারী বিপুল পরিমাণ গরু গাবতলী হাটে ঢুকছে। এই শেডগুলোতে 12 মাসই আপনার গরু থাকে, বিভিন্ন সাইজের, মিডিয়াম, বড়, সব রকম গরু আপনারা এখানে 12 মাসই পেয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে শ্রীরামদের কয়েকটি গরু আছে, কয়েকটি না অনেক হিউজ পরিমাণ গরু আছে। তো এখনো ক্রেতা দিয়ে জমজমাট হয়নি, মাত্র সন্ধ্যা হলো। বিশাল সাইজের অস্ট্রাল, দেশাল, শাহিওয়াল এবং ষাঁড়ের বিভিন্ন জাতের গরু আপনারা পেয়ে যাবেন। আসবেন হাটে এসে দেখবেন। আমরা বর্তমানে একটা ভালো সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি সাদা রঙের। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর ব্যাপারী ভাইকে পেলাম, উনি ছিল না এখানে। ওনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো ভাইয়া, গরুটা বেশি যদি কিছু বলতেন আমাদের, কোথাকার গরু বা কবে নিয়ে আসছেন হাটে? কালকে আনছি ভাই। কালকে আনছেন। কোনো দরদাম হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, পার্টি দিয়েছে, তার দাম চাইতেছি। কিরকম ইচ্ছা আছে আপনার বিক্রি করার? দাম তো চাইতেছি ভাই 2,30,000। 2,30,000 দাম উঠছে কিরকম যদি একটু বলতেন? দরদাম 60-65 দাম বলছে। 80 হলে 80 হলে ছাড়ার ইচ্ছা আছে 80 বা 75 হলে পারে ছেড়ে দেবো। নাকি? কালকে হয় ছেড়ে দেবো। নাকি চান্নাত বন্ধ রাখবেন? না না, চান করতে পারবো না। অনেক আমার আরো আসবে না, আরো গরু আসবে। 180 এর মধ্যে ছাড়ার ইচ্ছা আছে। 180 বা 75 যদি হয় তো ছেড়ে দেবো। বললাম তো, অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে এরকম ভিডিও দেওয়া হয়েছে, কালকে পরের দিন এসে নিয়ে চলে গেছে, যেহেতু আপনার কালকের মধ্যে বিক্রি করার ইচ্ছা আছে। তো ওইভাবে একটা দাম বলেন যাতে হচ্ছে মানুষ নিতে পারে। বললাম যে আমি 75 হলে পরে ছেড়ে দেবো। তারপরে যে গাইড আছে পছন্দ করুক, তারপর তার জন্য রাখবো। আপনারা যদি এত যদি
ভিডিও দেখে যদি আসি কিনা আপনাদের পয়ের লেগে আরো ছাড়বো, ইনশাল্লাহ ছাড়বো। আচ্ছা, তাহলে আমরা কিরকম এস্টিমেট করতে পারি, এটা একটা ধারণা দেন আমাদের। আপনাকে তো বললাম আরেকটু বলেন, একটু শুনি। ভিডিওর ভিতরে বলে হবে, আপনাকে মানে বলে তো আপনারা যদি বলে তাহলে আপনাকে বলে দেবো এই দাম ছাড়তে পারে। চালাক আছে। তো গাইজ, আজকে প্রায় দুপুর থেকে আমরা গাবতলী হাটে তো আসার পর প্রায় অনেকগুলো গরুই দেখলাম বেচা কেনা হইতেছে। অনেক আঙ্কেলরা, অনেক আপুরা আসছে গরু কিনতে। একজন আপুকে দেখলাম আজকে গরু কিনতেছে হাটে, দামাদামি করতেছে, তো ভালোই। তার মানে গরু বেচা কেনা শুরু হয়েছে মোটামুটি ঈদের জন্য। তো প্রায় দুপুর থেকে নিয়ে এখন প্রায় সন্ধ্যা 7:30 8টা বাজতেছে গাবতলী হাটে। এই বৃষ্টির মধ্যেও বেচা কেনা ভালোই চলতেছে। আর এখন হয়তো বা আমরা একটু সাদেক এগ্রো থেকে আগাবো, দেখি তো ওখানে যে আপনার জন্য কি ভিডিও করতে পারি আর আপনাদেরকে আজকের অবস্থাকে দেখাতে পারি। তো গাইস, আমরা মূলত যাচ্ছিলাম সাদেক এগ্রোর দিকে। রাস্তায় এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ ভিড়, মানে এমন একটা অবস্থা রাস্তার মাঝখানে নেমে যেতে হচ্ছে আমাদের। তো হালকা একটু হাঁটলাম, হাঁটার পর সামনের দিকে একটা এগ্রো। তো যেহেতু আজকে বের হয়েছি গরু দেখার উদ্দেশ্যে, তো ভাবলাম এই এগ্রোটা একটু ঘুরে যাই। এগ্রোটার নাম মেনলি হচ্ছে বাবু এগ্রো। তো আমরা ভিতরে একটু দেখবো আজকে। গাইস, আপনারা যতটুকু বললাম, আমরা একটা মানে যাওয়ার সময় একটা এগ্রো দেখলাম, নাম হচ্ছে বাবু এগ্রো। তো হয়তো বা তখন আপনারা একটা শর্ট ভিডিও দেখছেন এগ্রোটা। এখানে 3টা পাকড়া জাতের গরু আছে। গরুগুলো দেখতে প্রায় মাশাআল্লাহ খুবই সুন্দর। খুব একটা বেশি কিছু করতে পারছি না গরুগুলো, কারণ খাবার দেওয়া হয়েছে মাত্র। খাবার দেওয়ার সময় ডিস্টার্ব করাটা নিষেধ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে, আপনারা এখানে আসতে পারেন। অ্যান্ড যদি পছন্দ হয় তাহলে আপনাদের কোরবানি গরুটা এখান থেকে কালেক্ট করতেই পারেন। অ্যান্ড হচ্ছে এই পাকড়া গরুগুলো আশেপাশেও আপনারা দেশাল বলেন আর হচ্ছে আদার্স ব্রিডের অনেকগুলো গরু আছে এখানে। আপনারা চাইলে এখানে নামিয়ে সুন্দর করে বের করে দেখতে পারেন গরুগুলো আপনাদের পছন্দ মতো। অ্যান্ড তাদের ব্যবহার যতটুকু দেখলাম, আমরা হচ্ছে যে ঢোকার সময় ওদের একজন সুপারভাইজারের সাথে কথা বলছি। অ্যান্ড ব্যবহার মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা মনে করি না যে আপনারা আসলে কেউ আপনাদেরকে ওরা আপসেট করবে। তো ব্যবহারের দিক দিয়ে হোক, পরিবেশের দিক দিয়ে হোক এবং গরুর কোয়ালিটির দিক দিয়ে হোক, আই থিঙ্ক অন্য অনেক এগ্রোগুলোর তুলনায় এটা পিছিয়ে থাকবেন। তো আপনারা চাইলে আসতেই পারেন গাইস। তো আমরা এতক্ষণ হচ্ছে বাবু এগ্রোর প্রায় পুরোটা ভিজিট করছি। তো পুরোটা ভিজিট করে দেখলাম যে অনেকে এখনো বলে না যে 10 দিন আগে গরু কিনে কি করবে, হাট বসবে 2 দিন 3 দিন আগে। তো ব্যাপারটা আসলে রং। বাংলাদেশে এখন এত পরিমাণ এগ্রো হয়েছে যে মানুষ 10 দিন 15 দিন আগে থেকে 1 মাস আগে থেকে গরু কেনা শুরু করে দিচ্ছে। আমরা চাইছিলাম যে এগ্রোর যে মালিক, ওনার সাথে কথা বলতে। উনি এত পরিমাণ বিজি, ফোন আসতেছে, পিক আপ রেডি করতেছে, অ্যান্ড আমাদের সামনেই কতগুলো কাস্টমার ঢুকছে এখানে। আপনারা চাইলে দেখতে পারেন এখনো কাস্টমারের সাথে উনি বার্গেনিং করতেছে বা কথা বলতেছেন যদি বলি। তো আমাদের সাথে কথা বলার সময়টুকু পর্যন্ত হয়নি। মাইক রেডি করছি, উনি চলে গেছে আমাদের এখান থেকে, যে বলতে ভাইয়া কাস্টমার আসছে, একটু কথা বলতে হবে। তো বুঝতে পারছেন কি পরিমাণ রাশের মধ্যে ওরা সময় কাটে গেছে। তো আই হোপ যে আপনারাও এখানে আসবেন, ওদের সাথে কথা বলবেন। যদি আপনাদের মন মতো গরু হয়, ইনশাল্লাহ আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। অ্যান্ড আদার্স এগ্রো তো আপনারা আছেই। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট চয়েস সবার জন্য, সবাই সবার চুজ মতোই কাজ করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা বাবু এগ্রো থেকে অলরেডি বের হয়ে গেছি। তো বের হয়ে সাদেক এগ্রোর দিকে আগাচ্ছিলাম। অন দ্য ওয়ে আমরা আরেকটা এগ্রো দেখতে পাই, উইচ নেম ইজ আল মদিনা ক্যাটেল ফার্ম। এটা মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত। তো আমরা যখনই ঢুকি, এত পরিমাণ ভিড়, আমরা একটা আলাদা ইন্টারেস্ট ফিল করি এখানে। তো ঢোকার সময় দেখি আর কি একটা পিঙ্ক বাফেলো এখানে লাইক ওয়েট করা হচ্ছে, এগ্রোতে যেরকম হয় আমাদের। তো পিঙ্ক বাফেলোটা আপনাদের একটু দেখানোর ট্রাই করি, যদিও ভিড়ের মধ্যে কথা দেখাতে পারবো জানি না। অনেকটা নয়েজ এই এরিয়াতে, আমার অনেক জোরে কথা বলতে হচ্ছে। অ্যান্ড আমাদের ক্যামেরাম্যান বলতে গেলে প্রায় সবার মাথার উপর দিয়ে যে ভিডিও করতেছে এখানে। তো আপনারা দেখতে পারবেন বাফেলোগুলো এত সুন্দর মাশাআল্লাহ। এগুলো যখন ওয়েট করতেছে, মানে আশেপাশে ভিড় হয়ে গেছে নরমালি। তো মানে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে বাফেলোগুলো কতটা অ্যাট্রাকটিভ এদিকে। তো আপনারা দেখেন বাফেলোগুলো, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লাগবে। আমরা এখন মেনলি হচ্ছে আল মদিনা ক্যাটেল ফার্মের ভিতরে এন্টার করলাম। একদম শুরুতে হচ্ছে দেখতে পারবেন মহিষটা এদিকে, এই মহিষটাই মেনলি হচ্ছে এখানে হয়তো ওয়েট করা হচ্ছিল। তো কি পরিমাণ তেজ তার, মানে অ্যাটিটিউডটা দেখেন কাইন্ডলি, অ্যাটিটিউডটা কি অ্যাগ্রেসিভ তার। অ্যান্ড বর্তমানে যে জায়গাটায় আছি, এখানে একটা সুন্দর একটা গরু আছে, আপনার দেখাই। এই যে গরুটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, গরুর কালারটা দেখেন। অ্যান্ড হচ্ছে যে সাইজ অত হিউজ দরকার নেই আমার, বাট আপনি তার যে লুকসটা লাইক প্রিটি মাচ অ্যাট্রাকটিভ মাশাআল্লাহ। অ্যান্ড আদার সাইডগুলো তো আপনাদের যদি দেখাই, আপনার সব গরুগুলো বসে আছে, যদিও ডিস্টার্ব করবো না এগুলোকে।
তো গাইজ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন সোজা এখন আমরা যে যার বাসার দিকে যাব। দেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যতক্ষণ না আমি নতুন ভিডিও নিয়ে আসি, আপনারা থাকবেন সুস্থ, আপনারা থাকবেন ভালো। আল্লাহ হাফেজ।